প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে ফোনালাপ হয়েছে। ফোনালাপে কথোপকথনের বিষয়টি বিবৃতির মাধ্যমে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিবৃতিতে জানানো হয়, সোমবার ঢাকার স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় ডক্টর ইউনূসের সঙ্গে রুবিও 15 মিনিট ফোনে কথা বলেছেন। ফোন কলে দুই নেতার আলোচনা ছিল আন্তরিক, বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যকার চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন। অপরদিকে টেলিফোনে কথোপকথনের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রুবিও ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করা এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধির জন্য তাদের যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং আরও জানায়, ফোন কলে দুই পক্ষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, চলমান সংস্কার প্রক্রিয়া, গণতন্ত্রের রূপান্তর প্রক্রিয়া, আসন্ন সাধারণ নির্বাচন ও রোহিঙ্গাদের ত্রাণ। রুবিও বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আগামী বছরের শুরুতে নির্বাচনের আয়োজনের উদ্যোগের প্রতি সমর্থন জানান। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য ও রেমিটেন্সের উৎস যুক্তরাষ্ট্র। এ বিষয়টি আমলে নিয়ে উভয় নেতা শিগগিরই শুল্ক নিয়ে আলোচনা শেষ করার আশাবাদ প্রকাশ করেন, যাতে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও বেড়ে যাওয়ার পথ সুগম হয়। ডক্টর ইউনূস উল্লেখ করেন, সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ওয়াশিংটন ডিসিতে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিসটোফার ল্যান্ডারের সঙ্গে একটি সফল বৈঠকে অংশ নেন। ওই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার নেন দুই নেতা। পাশাপাশি বাংলাদেশের উপর আরোপিত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করায় অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আমরা আপনার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি উদ্যোগ প্যাকেজ চূড়ান্ত করার জন্য কাজ করছি, যা প্রেসিডেন্ট ট্রাম্পের বাণিজ্য লক্ষ্যমাত্রার অনুযায়ী কার্যকর জবাব হবে, যোগ করেন প্রধান উপদেষ্টা। দেশের গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া যুক্তরাষ্ট্রের সমর্থন চেয়ে প্রধান উপদেষ্টা আবারও জানান, আগামী বছরের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তীকালীন সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলমান সংলাপের হাত ধরেই দেশের রাজনৈতিক প্রক্রিয়ার জন্য অত্যাবশ্যক সংস্কারগুলো উঠে আসবে। নির্বাচন কমিশন এখন নির্বাচন ব্যবস্থাকে ঢেলে সাজানোর জন্য কঠোর পরিশ্রম করছে। আগের সরকার ওই ব্যবস্থাকে ধ্বংস করেছিল। এবারে নির্বাচনে আমাদের দেশের তরুণ তরুণীরা জীবনে প্রথমবারের মতো ভোট দেবে, যোগ করেন প্রধান উপদেষ্টা। রোহিঙ্গাদের প্রতি ওয়াশিংটনের নিরবিচ্ছিন্ন সমর্থনের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। 2017 সাল থেকে রোহিঙ্গাদের জন্য সর্বোচ্চ মানবিক সহযোগিতা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।